এক ছোট গ্রামে বাস করতেন হরি, একজন পরিশ্রমী কৃষক। তার জীবন ছিল দারিদ্র্যের সাথে এক নিবিড় সম্পর্ক, কিন্তু তার মন ছিল সরল এবং সৎ। প্রতিদিন সূর্য ওঠার আগেই হরি তার ক্ষেতে কাজে চলে যেত এবং সন্ধ্যা হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করত। ফসল ফলানোর জন্য মাঠে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর রাতে একটুকু ভাতের সাথে সাদামাটা জীবন কাটিয়ে দিত। হরি জানত যে তার ভাগ্য শুধু তার কাজের উপর নির্ভর করে। তাই সে কখনো কারো কাছে সাহায্য চাইত না, সবার চেয়ে নিজের পরিশ্রমেই বিশ্বাসী ছিল। কিন্তু ভাগ্য যেন হরির দিকে পিঠ ফিরিয়ে রেখেছিল। একদিন হরি মাঠে কাজ করতে করতে লক্ষ্য করল তার ক্ষেতের পাশের একটি পুরনো বটগাছের তলায় কিছু অদ্ভুত অঙ্গনের সৃষ্টি হয়েছে। গাছটি ছিল শত বছরের পুরনো, এর শিকড় পাথরের মধ্যে গভীরভাবে বিস্তৃত ছিল। হরি প্রায় প্রতিদিনই সেই গাছের নিচে হাঁটতে হেঁটেই চলত, কিন্তু আজ কিছু বিশেষ অনুভূতি তাকে ওই জায়গায় নিয়ে গেল। সে কিছু অদ্ভুত বস্তুর স্পর্শ পেল, যা শিকড়ের নিচে লুকিয়েছিল। সে একটু খুঁটিয়ে দেখল, সেখানে একটি পুরনো পাথরের গেটের মতো কিছু দেখা গেল। এই গেটটি গাছের শিকড়ে আচ্ছন্ন ছিল, যেন কেউ তা খুব সাবধানে লুকিয়ে রেখেছিল। হরি তার হাত দিয়ে পাথরের গেটটি খোলার চেষ্টা করল। অবশেষে কিছুটা চেষ্টা করার পর গেটটি খুলে গেল এবং সামনে উন্মুক্ত হল একটি ছোট্ট গুহা। গুহার ভেতর থেকে একটা অদ্ভুত আলো বের হচ্ছিল, যদিও গুহার মধ্যে প্রবাহিত বাতাস ছিল ঠান্ডা এবং অন্ধকার। হরি ধীরে ধীরে গুহার ভিতরে প্রবেশ করল, মনে হচ্ছিল কিছু রহস্যময় তা সেখানে লুকানো। তার পা একের পর এক গুহার মেঝেতে পড়ছিল, আর মাঝে মাঝে পাথরের শব্দ হচ্ছিল। হরি যখন একটু গভীরে পৌঁছাল, তখন তার চোখ সোজা একটা বড় কাঠের বাক্সের দিকে চলে গেল। বাক্সটি ছিল প্রায় সম্পূর্ণ পুরনো এবং জংধরা, তবে তার উপরে কিছু অমূল্য রত্ন বা সোনালি কিছু বস্তু ছিল। হরি অবাক হয়ে সেগুলি লক্ষ্য করতে লাগল। তার চোখের সামনে ছিল সোনার মুদ্রা, হীরা, মুক্তা, রত্নের টুকরো এবং প্রাচীন এক ধরনের সোনালি পাথর। হরি নিশ্চিত ছিল যে এগুলি কোনো গুপ্তধন, যা বহু শতাব্দী আগে কোনো রাজা বা ধনী ব্যক্তি এখানে লুকিয়ে রেখে গিয়েছিল। তার হাত কাঁপছিল, কিন্তু সেগুলি স্পর্শ করতে সে ভয় পাচ্ছিল। মনে হচ্ছিল কোনো একটা অদৃশ্য শক্তি তাকে বাধা দিচ্ছে। তবে তার মনে হল তার জীবনের এত কষ্টের পর, এত পরিশ্রমের পর, এমন একটি ধন তার পাওনা ছিল। সে ধীরে ধীরে বাক্সটি খুলে দেখল। তার চোখ ধাঁধিয়ে উঠল। বাক্সের ভেতরে ছিল আরও অনেক রত্ন, সোনালি গয়নাগাটি, পুরনো মুদ্রা এবং মহামূল্যবান প্রাচীন বস্তু। হরি জানত, যদি এই ধনগুলো তার হাতে আসে, তার দুনিয়া বদলে যাবে। কিন্তু তার মন ছিল বিভ্রান্ত। সে ভাবতে লাগল, এটি কি সত্যি আমার জন্য? আমি কি এই ধনগুলো নিতে পারব? কিছুক্ষণ পর হরি সিদ্ধান্ত নিল, সে এই গুপ্তধন গ্রহণ করবে না। হরি ধীরে ধীরে গুহার ভেতর থেকে বের হয়ে আসে এবং ফিরে যায় তার ক্ষেতে। পথে তার মনে একটি চিন্তা ঘুরছিল, যে ধন তার জীবনে এসেছিল তা তার জন্য নয়। সৎ পথে চলাই তার আসল ভাগ্য।